আমার কলিজাটা পেটে যাচ্ছে, আর বলিস না, আর বলিস। নবী তখন এমন কান্না দিলেন, জিব্রাইলও কাঁদে, নবীও কাঁদে জাহান্নামের বয়ে। আমার আল্লাহ বলে, জিব্রাইল বন্ধু কেন জাহান্নামের বয়ে কাঁদে? আমি তো আমার বন্ধুর জন্য জাহান্নাম বানাই নাই, নমাজের জন্য জাহান্নাম বানাই নাই, মুমিনের জন্য জাহান্নাম আমি বানাই নাই। জাহান্নাম বানাইছি বেনমাজির জন্য, জাহান্নাম বানাইছি সুদখোরের জন্য, জাহান্নাম বানাইছি ঘুষখোরের জন্য, হারামখোরের জন্য, বেবিচারীর জন্য, জাহান্নাম বানাইছি মিথ্যাবাদীর জন্য। আমি তো মুমিনের জন্য জাহান্নাম বানাই নাই। জাহান্নাম বানাইছি একমাত্র গুনাহগারের জন্য। ও নবীরে বলে দাও, নবী যেন আর না কাঁদে। তাহলে বুঝেন জাহান্নামের আগুন কত কঠিন হবে, কত যে ভয়ঙ্কর হবে। কিয়ামতের মাঠে যখন কিয়ামতের মাঠে যখন হাজিরা দিবা, কিয়ামতের মাঠে যখন বেনমাজিরা দাঁড়াইবা, তখন আমার আল্লাহ বলবো, ফেরেশতার দল, বেনমাজিরা বড় শখ করে জাহান্নাম কামাই করেছে, সুদখোর আর ঘুষখোর বেবিচারীরা বড় শখ করে জাহান্নাম কামাই করেছে। আমি আল্লাহর হুকুম মানে নাই, আমার নবীর সুন্নত তরিকা মানে নাই, বিবি বাচ্চার পর্দা করে নাই, সুদ ঘুষও ছাড়ে নাই। আজকে কিয়ামতের মাঠে জাহান্নামটার সুরতটা তাদেরকে দেখায় দাও কেমন জাহান্নাম। তবে সাবধান, জাহান্নামটারে মজবুত করে ধরবা, আর না হলে একটা লাভ দিব, সমস্ত মানুষে গিলে ফেলবে, আমাকে হিসাব করতে দিবে না। আল্লাহ তাআলার হুকুম পায়া রে বাবা, ফেরেশতারা জাহান্নামের গলার মধ্যে ৭০,০০০ শিকল পরাবে। এক একটা শিকলে ৭০,০০০ ফেরেশতা টাট করে ধরবে। এক একটা ফেরেশতার বড় তো এক কাঁধ থেকে কাঁধ পর্যন্ত ৫০০ বছরের রাস্তা। এইভাবে জাহান্নামের গলার মধ্যে শিকল পরাইয়া যখন কিয়ামতের মাঠে হাজির করানো হবে, জাহান্নাম যখন গুনাহগাররে দেখবো, এমন ভাবে লাফ মারবে, কোটি কোটি ফেরেশতাও দরিয়া রাখতে পারবে না জাহান্নাম রে। আকাশ থেকে জমিন পর্যন্ত সব কিছু মানুষের গোলামির জন্য তৈরি করেছেন, খেদমতের জন্য তৈরি করেছেন, মানুষের উপকারের জন্য তৈরি করেছেন। আর মানুষ শুধু একমাত্র আল্লাহর গোলামির জন্য বানাইছেন, নামাজ পড়ার জন্যই, আল্লাহর সেজদা দেওয়ার জন্যই বানাইছেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বন্দা তুমি যখন আমি আল্লাহর হয়ে যাও, আমি তোমার হয়ে যাই, আর আমি যখন তোমার হয়ে যাই, সমস্ত পৃথিবী তোমার পিছনে ঘুরবে। মান সম্মান, টাকা পয়সা, ধন দৌলত যা কিছু আছে সব, তুমি শুধু আমি আল্লাহর ইবাদত করবা। তুমি শুধু একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, নামাজ পড়বা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বিখাজুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা শরীয়ত হো তরিকত হো তামামি, हकीकत में मोहम्मद की गुलामी। मोमिनेरा करो আল্লাহর গোলামি, সময় থাকতে করো আল্লাহর বন্দিগি। জিন্দিগি ও জিন্দিগি ও জিন্দিগি, জিন্দিগি তাকিতে করো বন্দিগি। ও সিলেট বিশ্বনাথের আগুন শাসনের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসানকে একমাত্র আমি আল্লাহর গোলামি এবং আমি আল্লাহর দাসত্বের জন্য বানাইলাম। আর পৃথিবীতে যা কিছু আছে সব মানুষের গোলামি করবে, খেদমত করবে, মানুষের উপকার আসবে। মানুষ শুধু একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইলাম, গোলামির জন্য বানাইলাম, একমাত্র নামাজের জন্য বানাইলাম। আর মানুষের মতো এত সুন্দর সুরতে আমি আল্লাহ তাআলা আর কোনো জিনিস সৃষ্টি করি না। কেন সুন্দর করে বানাইছি? একমাত্র আমি আল্লাহর গোলামি করার লাগি, আমি আল্লাহর সেজদা দেওয়ার জন্য। কেমন সুন্দর করে বানিয়েছেন আল্লাহ তাআলা নিজেও বলেন।
والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين আমার আল্লাহ বলে আমি আঞ্জির ফলের কসম খাইলাম, জৈতুন ফলের কসম খাইলাম, তুর পাহাড়ের কসম খাইলাম, নিরাপদ শহর মক্কা শরীফের কসম খাইলাম। আমি মানুষকে যেমন সুন্দর করে বানাইলাম এমন সুন্দর করে কোন আমি জীব জানোয়ার বানাই নাই। আমি মানুষের 360টা জোড়া দিয়ে বানাইলাম, এত জোড়া দিয়ে আমি কোনো জীব জানোয়ার বানাই নাই। ও আদম সন্তান, তুমি তাকায় দেখো তোমার হাতের মধ্যে কতটা জোড়া দিলাম। প্রত্যেকটা জোড়ার পিছনে একটা রহস্য আছে। কেমন রহস্য? বান্দা যখন কঠিন কিয়ামতের দিন বিচার আদালতে আল্লাহর সামনে দাঁড়াইবে, নেকি সে বদির পাল্লা বার হয়ে যাবে, তখন বন্দার কান্দা শুরু হয়ে যাবে। আমার আল্লাহ দেখে যখন মায়া হয়ে যাবে, তখন হাতের করারে ডাকতে বলবো, হাতের করা তুমি একটা সামায় সাক্ষী দিতে পারো বন্দার জন্য, আজকে কিয়ামতের মাঠে আমি আমার বন্দারে মাফ করে দিতে পারি। তখন হাতের করা বলবে, আল্লাহ বন্দার যখন তবজি ছড়াটা ছিঁড়ে যেত, তোমার নামটা হাতের মিলে বলাইতো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলে, ও রাতের খোড়া, আজকে তোর সাক্ষীকে জোরে করে আমি আমার বন্দারে মাফ করে দিলাম। বন্দারে যা, তুই জান্নাতে যা, আমার বাধা নাই, আমার জান্নাতে নাজ নামক বুখর আমি আল্লাহর বাধা নাই। এইভাবে অনির্মিতে জোড়া দিলাম একমাত্র নমাজ নিয়ত বান্দার জন্য, কোমরও জোড়া দিলাম রুকু দেওয়ার জন্য, আঁটুর মিদে জোড়া দিলাম সেজদা দেওয়ার জন্য। ও আদম সন্তান, তুমি যখন সেজদা দেয়া তখন তবজিটা পাঠ করবা, সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা। আমার আল্লাহ বলে, আদম সন্তান আমি সইতে পারি না, আমি আল্লাহ কুদ্দুতি নুমাল তোর কপালে নিচে বিছাই দিলাম। ও আদম সন্তান, বড় আওয়াজ করে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। তুলা গাছও তুলা দিয়েছি, গরু ছাগল খাওয়া লাগি দেয় নাই। তুমি তুলা দিয়া লেপ বানাইবা, তুষক বানাইবা, বালিশ বানাইবা, তারপর মাথাটা দিয়া বালছে দিয়া শুইবা। তোমার মাথাটা যখন বালিশ থেকে নিচে পড়ে যায়, আমি আল্লাহ সইতে পারি না, বড় মহব্বত করে বানাইছি। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর জিমানি নাই। 60 রাত্র আমি আল্লাহ তোরে ফাড়া দেই, নাইলে ভল তোরে কে ফাড়া দিবে? এই দেখ আমি আম গাছ বানাই দিয়েছি, তুই আম খাবি, আমি আল্লাহর গোলামি করবি। জাম গাছ বানাই দিয়েছি, জাম খাবি। কাঁঠাল গাছ বানাই দিয়েছি, কাঁঠাল খাবি। লিচু গাছ বানাই দিয়েছি, লিচু খাবি। আমড়া গাছ বানাইছি, আমড়া খাবি। আপেল গাছ বানাইছি, আপেল খাবি। কমলা গাছ বানাইছি, কমলা খাবি। মালটা গাছ বানাই দিয়েছি, মালটা খাবি। পৃথিবীতে কত রকমের ফল আমি আল্লাহ বানাই দিলাম, খাবি। আমি আল্লাহর গোলামি করবি। ও সাজিদুর রহমান, ও আজিজুর রহমান, ও ফাতমা ফাতমা খাতুন, ও সাজেরা খাতুন, ও আয়েশা খাতুন, আমি কেন তোমারে বানাইলাম? আমি বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য, নামাজ পড়ার জন্য, আমি আল্লাহর সেজদা দেওয়ার জন্য। এখন আমি আল্লাহ ফজরের সময় ডাক দিলাম, তোমারে পাইলাম না, তুমি ঘুমে বেরবুর হয়ে আসো। জোহরে ডাক দিলাম, পাইলাম না। আসরে ডাক দিলাম, পাইলাম না। মাগরিবও ডাক দিলাম, পাইলাম না। ইয়াশা ডাক দিলাম, পাইলাম না। তুমি তো নামাজেই পড়ো না। এখন আমার আল্লাহ বলবো, ওরে আদম সন্তান, এখন মানুষে তোমার জবই করে খাবে, ওবো আমি যাই রাখলাম না। তোমার চামড়া দিয়া জুতা বানাবে, ওবো আমি যাই রাখলাম না। তবে জেনে রাখো
এখন আমি তোমার এমন একটা কাজে আমি ব্যবহার করব, কঠিন কাজে। আল্লাহ পাক তামাম জাহানের মানুষকে জানাই দিয়েছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ও গো আমার হাবিব, আপনি তামাম জাহানের বেনমাজিকে জানাই দেন আমার জাহান্নাম দড়াইতে লারকি লাগবো, ওই সব ধরনের বেনমাজিরে দিয়ে আমি আমার জাহান্নামের লারকি বানাইবো। বলো তো দেখি, জাহান্নামের আগুনের ভয়ঙ্কর তাপ সহ্য করতে পারবা? কত কঠিন জাহান্নাম, কত কঠিন। নামাজ না পড়লে তো কঠিনই ঠিক, বিনা হিসাবে আপনি জাহান্নামে যাবেন। জাহান্নামের আগুনের তাপ সইতে পারবা? একটা মুহূর্ত জাহান্নামের আগুনের তাপ সওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই। হযরত আদম এবং হাওয়ারে যখন দুনিয়াতে প্রেরণ করলো, আগুনের প্রয়োজন হলো, আগুনের যখন প্রয়োজন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দারওয়ানদের ডাকদা বলে, ও মালিক, তুমি বুট পরিমাণ আগুন দুনিয়াতে নিয়ে আদমের কাছে নিয়ে দাও, তবে সাবধান, আগুনটারে সমুদ্রের মধ্যে দইয়া তারপরে দিবা। এক বুট পরিমাণ আগুন যখন জাহান্নাম থেকে এনে 7টা সমুদ্রের মধ্যে 70 বার ধুইছে, 70 বার ধোয়ার পর ঠান্ডা হওয়ার জন্য তারপর বড় পাহাড় উপর রাখছে। বড় পাহাড় উপর রাখার সাথে সাথে বেদ করে পাহাড় গইল্লা সুরমার হয়ে জাহান্নামের আগুন গিয়ে জাহান্নামে তলা দেশে লাগলো, দুম রয়ে গেল। এই দুমটা হলো দুনিয়ার আগুন, জাহান্নামের দুম হলো দুনিয়ার আগুন। তাহলে জাহান্নাম আগুন কত তেজির আগুন হবে! আল্লাহ, নামাজ না পড়লে, আল্লাহর হুকুম না মানলে, নবীর সুন্নত তরিকা না মানলে, বিবাচ্চার পর্দা না করলে জাহান্নামের আগুন সহ্য করবে কেমনে? বাবা, নামাজ পড়ো, ওসিয়ত করি, পাওদের ওসিয়ত করি, নামাজটা পড়ো, আরামের ঘুম ছেড়ে দাও। এমন ঘুম ঘুমাবে খবরে, যদি নামাজ পড়ে দিতে পারো জান্নাতের হাওয়া আপনার শরীরে লাগবে। নবী আমার বলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে এক মজলিসে বসা আছেন, হঠাৎ করে একটা আওয়াজ শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বিকট আওয়াজ তো জীবনে শুনি নাই, এটা কি এর আওয়াজ? নবী আমার চোখের পানি ছাড়ার বলেও, সাহাবায়ে কেরাম, এটা এমন একটা আওয়াজ, জাহান্নামের মধ্যে 70,000 বছর আগে একটা পাথর নিক্ষেপ করেছিল, আজ 70 বছর হয়ে যায়, জাহান্নামের তলার মধ্যে গিয়ে পাথরটা টেকলো, এটা ওই জাহান্নামের পাথরের আওয়াজ। তাহলে এর থেকে বোঝা যায় জাহান্নামটা কত গভীর হবে, কত গভীর হবে। এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আসবেন, চেহারাটা কালো হয়ে গেছে, মলিন হয়ে গেছে, কান্না কান্না বাপ। নবী বলে, জিবরাইল, আমার কাছে তুমি যে সময় আসো হাসি মুখে আসো, চেহারাটা সুন্দর, এছাড়া কেন তোমার চেহারাটা মলিন? কান্না কান্না বাপ, আমি জানতে চাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলবো, কলিজাটা পেটে যায়, কলিজাটা পেটে যায়। আমি জাহান্নাম দেখেছি, কত ভয়ঙ্কর জাহান্নাম রে। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে 1000 বছর পর্যন্ত জ্বালাইলো, তার লং সাদা দগদগ হয়ে গেল। আবার 1000 বছর পর্যন্ত জ্বালাইলো, তার লং লাল টকটক হয়ে গেল। আবার 1000 বছর পর্যন্ত জ্বালাইলো, তার রং কালা কালা মুশারায় রাতে অন্ধকার হয়ে গেছে, এমন বিষাক্ত হয়ে গেছে। ওগো নবী, জাহান্নামের মধ্যে যে জাহান্নামের জন্য পোশাক বানানো হচ্ছে, একটা পোশাক যদি দুনিয়ার প্রান্তে রাখা হতো, পোশাকের তেজে সকল মানুষ পুইরা সুইরা চারখার হয়ে মারা যাইতো। ওগো আমার নবী, জাহান্নাম যদি সুষের বিন্দু পরিমাণ যদি ছিদ্র হয়ে যাইতো, তামাম পৃথিবীটা জয়লা পুইরা চারখার হয়ে যেত। এই কথা শুনে নবী বলে, জিবরাইল, থাম থাম থাম, আমার কলিজাটা পেটে যাচ্ছে, আর বলিস না, আর বলিস। নবী তখন এমন কান্না দিলেন, জিবরাইলও কাঁদে, নবীও কাঁদে জাহান্নামের বয়ে। আমার আল্লাহ বলে, জিবরাইল, বন্ধু কেন জাহান্নামের বয়ে কাঁদে? আমি তো আমার বন্ধুর জন্য জাহান্নাম বানাই নাই, নমাজের জন্য জাহান্নাম বানাই নাই, মুমিনের জন্য জাহান্নাম আমি বানাই নাই। জাহান্নাম বানাইছি বেনমাজির জন্য,
জাহান্নাম বানাইছি সুদখোরের জন্য, জাহান্নাম বানাইছি ঘুষখোরের জন্য, হারামখোরের জন্য, বেবিচারীর জন্য, জাহান্নাম বানাইছি মিথ্যাবাদীর জন্য। আমি তো মুমিনের জন্য জাহান্নাম বানাই নাই। জাহান্নাম বানাইছি একমাত্র গুনাহগারের জন্য। ও নবীরে বলে দাও নবী যেন আর না কাঁদে। তাহলে বুঝেন জাহান্নামের আগুন কত কঠিন হবে, কত কত যে ভয়ঙ্কর হবে। কিয়ামতের মাঠে যখন কিয়ামতের মাঠে যখন হাজিরা দিবা, কিয়ামতের মাঠে যখন বেনমাজিরা দাঁড়াইবা, তখন আমার আল্লাহ বলবো ফেরেশতার দল, বেনমাজিরা বড় শোক করে জাহান্নাম কামাই করেছে, সুদখোর আর ঘুষখোর বেবিচারীরা বড় শোক করে জাহান্নাম কামাই করেছে। আমি আল্লাহর হুকুম মানে নাই, আমার নবীর সুন্নত তরিকা মানে নাই, বিবি বাচ্চার পর্দা করে নাই, সুদ ঘুষও ছাড়ে নাই। আজকে কিয়ামতের মাঠে জাহান্নামটার সুরতটা তাদেরকে দেখায় দাও কেমন জাহান্নাম। তবে সাবধান, জাহান্নামটারে মজবুত করে ধরবা, আর না হলে একটা লাভ দিব সমস্ত মানুষে গিলে ফেলবে, আমাকে হিসাব করতে দিবে না। আল্লাহ তাআলার হুকুম পায় রে বাবা, ফেরেশতারা জাহান্নামের গলার মধ্যে ৭০,০০০ শিকল পরাবে। এক একটা শিকলে ৭০,০০০ ফেরেশতা কাট করে ধরবে। এক একটা ফেরেশতার বড় তো এক কাঁধ থেকে কাঁধ পর্যন্ত ৫০০ বছরের রাস্তা। এইভাবে জাহান্নামের গলার মধ্যে শিকল পরাইয়া যখন কিয়ামতের মাঠে হাজির করানো হবে, জাহান্নাম যখন গুনাহগাররে দেখবো এমন ভাবে লাফ মারবে, কোটি কোটি ফেরেশতাও দরিয়া রাখতে পারবে না জাহান্নাম রে। যখন ফেরেশতার বাধা পাইব জাহান্নাম গুসা তুমে এমন আওয়াজ দিতে শুরু করব, গুরিম গুরুম করে এমন আওয়াজ, যে আওয়াজের অন্তর পেটে যায়, কলিজা পেটে যায়। এই আওয়াজ শুনিয়া আমার উম্মতকে বাঁচাও। আল্লাহর নবীর কান্দনে যখন আরশ গরম হয়ে যাবে, আল্লাহ বলবে জিবরাইল বলো বন্ধু কেন কাঁদে, মাথাটা বলো উঠাইতে। আল্লাহর নবী মাথা উঠায় বলবো আমার মালিক আপনার জাহান্নামকে ফিরায়। যদি আমার একটা উম্মত গ্যাস করে ফেলে, খায়া ফেলে, তোমার নামে কসম দিয়া বলি তোমার জান্নাতে আমি রাসূল যাইব না। জাহান্নাম ফিরাইবো কি করে? তবে আমি তোমার একটা বুটা পানি দিলাম, পানি নিয়ে জাহান্নামের গায়ে চিটা দাও, দূর হয়ে যাবে। আল্লাহর নবী পানি পায়া যখন জাহান্নামের গায়ে যখন দৌড় মারবে, দৌড় মারা যখন পানিটা চিটা দিবে, কেতকেতায়া জাহান্নাম পিছে চলে যাবে। আমার নবী কাদার বলে গো আমার আল্লাহ, যে জাহান্নাম কোটি কোটি ফেরেশতা ধরে রাখতে পারে নাই, আজকে সামান্য একটু পানির দ্বারা জাহান্নাম দূর হয়ে গেল। এটা কেমন রহমত এবং বরকতি পানি আমি জানতে চাই। আমার আল্লাহ বলে ওগো আমার হাবিব, এটা তো কোনো রহমত বরকতি পানি নয়, এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আপনার উম্মত গুনাহ করে করে নিরালায় বসে বসে গুনার কথা স্মরণ করে এই চোখের পানি ঝেড়ে ঝেড়ে কাটছে। পানিগুলো আমি জমা রেখেছি। ওগো আমার হাবিব, আপনার গুনাহগার উম্মতের চোখের পানি যে এত দামি, আমি আর কোনো জিনিস বানাই নাই যেই পানি জাহান্নামের আগুনকে নিভায়া দিতে পারে। আমি বলি রে বাবা, যত গুনাহ করেছো, যত পাপ করেছো ছেড়ে দাও। জাহান্নাম বড় কঠিন। ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়া আমি ভালো করে আবার পাও ধরে ওসিয়ত করে যাই। আপনারা ৫ ওয়াক্ত নামাজ পড়েন। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর কঠিন আগুন। কেননা আল্লাহ তাআলা বলেন ওয়াকিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী হবে। যখন টানিয়া টানিয়া নেওয়া হবে জাহান্নামের কাছে, তখন শিকল বেরি লইয়া শিকল মুখে দিয়ে ঢুকাইয়া বাহান রাস্তা বের করা হবে, আর বাম হাতটা বাকুর ভিত্তিতে ঢুকাইয়া পিছন গর্দন দিয়ে বাড়ি করা হবে, আর ডান হাতটা গর্দনের সাথে বাঁধা হবে। কেমন অবস্থা হবে সেদিন! আর পিছন দিক দিয়া মুঠা মুগুর দিয়া বাইরেইব দুই ফেরেশতা। আর মুগুরটার ওজন কতটুকু? মাসলা মাসেল বা পড়েছি কিতাবাদের মধ্যে। এই মুগুরটা যদি এক বালদা রাখা হয় এক পাল্লা, আর পৃথিবী যদি এক পাল্লা রাখা হয়, মুগুরের ওজন হবে না। তখন কেমন মুগুরটা বানাইছে মারার জন্য! জাহান্নামের রশি দিয়ে যখন টাইম জাহান্নামের দিকে নেওয়া হবে,
আর ফেরেশতাগুলি যখন বাইরাইবে তখন চিৎকার দিবে, চিৎকারও দিতে পারবে না, মোহর মিদে মোহর মারা দিব। বইয়ের সুডে কিতাবে লেখছেন তাদের চেহারাটা কালো হয়ে যাবে, চক্ষুটা একবারে নীল হয়ে যাবে। নবী আমার বলেন, আমার গুনাহগার উম্মত যারা বিনা তওবা মারা যায় সেদিন তাদের চেহারা কালো হবে না, চক্ষু নীল হবে না, হাতের মধ্যে শিকল বেরি পরানো হবে না, মুহর মধ্যে মোহর মারা হবে না। তখন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাইলে বাবাজি তাহলে তাদেরকে কিভাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে? নবী বলেন, গুনাহগার যারা ফাসিক, প্রকাশ্যে গুনাহ করে, বদকার পুরুষ আর বদকার নারী, পুরুষদেরকে চুলো ধরে টানিয়া টানিয়া জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর মুরব্বী বাবাদেরকে দাড়ির দরিয়া টানিয়া টানিয়া জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর মহিলাদেরকে চুলো ধরে টানিয়া জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারা যখন জাহান্নামে যাইবে তখন একটা আওয়াজ দিয়ে বলবে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। এত পবিত্র নামটা যখন পাঠ করবে তখন মালাকদের ফেরেশতা একটা বইয়ের সুরত দেখাবে, দেখাইলে নামটা ভুলে যাবে। মালাকদের ফেরেশতা বলতে থাকবে, তোমরা কারা? তোমাদের চেহারাও কালো না, তোমাদের জবানও মোহর মারা না, কথা বলতে পারো, হাতের মধ্যে শিকল বেরো নাই, তোমরা কারা? তারা উত্তরও বলবেন, জিনার উপর কোরআনে কারিম নাজিল হয়েছে। আরে কোরআনে কারিম তো নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আখিরি জমানার পয়গম্বরের উপর। তাহলে কি তোমরা আখিরি জমানার পয়গম্বরের উম্মত? কাহা তাহলে তোমরা কি কোরআন শরীফের মধ্যে আল্লাহর নাফরমানি হতে বাঁচিয়ে থাকার সতর্কবাণী শুনো নাই? যে আল্লাহ তাআলা বলেন, সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কেন গো তোমরা জাহান্নামে আসলে? কেন আসলে? তোমাদের কাছে কোন নবী পয়গম্বর যান নাই? আলেম ওলামা যান নাই? জাহান্নামের ভয়ঙ্কর কথা বলে নাই? 1000 বছর পর্যন্ত জ্বালাইছে, তার রং সাদা, আবার 1000 জ্বালাইলো লাল টকট হয়ে গেল, আবার 1000 বছর পর্যন্ত জ্বালাইলো অমাবস্যা রাতে অন্ধকার বিষাক্তম হয়ে গেছে। কেন তোমরা জাহান্নামে আসলে? তখন তারা বলবেন, আমাদের কাছে নবী পয়গম্বরও গিয়েছে দাওয়াত নিয়ে, উলামায়ে কেরামও বলেছে, কোরআনে কারিম খুলিয়া খুলিয়া বুঝাইছে, ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইই। আমরা মিথ্যে মনে করেছি, আমরা মনে করেছি আল্লাহ তাআলা তো কিছু নাজিল করে নাই। ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। কেন গো তোমরা? তারা বলতে দেবে, আল্লাহ আজকে যদি উলামায়ে কেরামের কথা শুনতাম, নবী পয়গম্বরের কথা যদি শুনতাম, আজকে আমরা জাহান্নামে যাওয়া লাগে না। কপাল খারাপ, কপাল খারাপ হয়ে গেছে। এই জন্য বলি বাবা, হাতু ধরে পাও ধরে ওসিয়ত করি, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজটা পড়েন। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন। এরপরে কি করবেন বলবেন জানেন? ও মালিকদের ফেরেশতা, বড় দুঃখ, আজকে কিয়ামতের মাঠে আমাদের একটু কাদার সুযোগ দেওয়া হবে। হ্যাঁ দেওয়া হবে, কাদো 1 ঘন্টা সুযোগ দেওয়া হবে। এমন কাদা দিবে চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত ঝরবে, রক্ত শেষ হয়ে যাবে, ফুট ঝরবে, শেষ হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা মাফ দিবেন না। আল্লাহ বলবেন, ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। আজকে যত কাঁদবাই ততই আমি আল্লাহ আযাব বাড়াই দিব। কেন দুনিয়াতে আমার হুকুমগুলি মান্য করলে না? আমার রাসূলের তরিকা কেন তোমরা অনুসরণ করলা না? কেন তোমরা নামাজ পড়লা না? আজকে যত কাঁদবাই ততই আমি আজকে আযাব বাড়াই দিব। তখন অবস্থাটা কিরম হবে আপনারা জানেন? জাহান্নামের দিক থেকে নেওয়া হবে, নিক্ষেপ করা হবে। তখন আবার এই নামটা স্মরণ করতে থাকবে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। জাহান্নাম দূর হয়ে যাবে। মালিকদেরকে ফেরেশতা বলবেন, ও জাহান্নাম, তুমি তাদেরকে কেন গ্রাস করো না? জাহান্নাম বলবে, আল্লাহ, জাহান্নাম বলবে, ও মালিক ফেরেশতা, কেমনে গ্রাস করবো যে পবিত্র বাণী তাদের জবানে? তখন আবার মালিকদের ফেরেশতা তখন আবার বয়ে সুরতটা দেখাইলে নামটা বলে যাবেন। তখন জাহান্নামের আগুন তাদেরকে গ্রাস করে ফেলাইব। এটা এমন একটা কঠিন আগুন, আল্লাহ জাহান্নামের আগুন সইতে না পারিয়া জাহান্নামের মিটে যখন চিল্লা চিল্লা আরম্ভ করে দিবে, আর
এক মাথা থেকে এক মাথা দৌড়াদৌড়ি শুরু করবেন। এমন অবস্থা হইব রে ভাই, তখন জাহান্নামের বেড়া বায়া 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 70 বছর পর্যন্ত উঠবেন। একটা পাও দিবেন বাইয়া যাবে, পিছন পাওটা পিছলে আবার জাহান্নামের গর্তের মধ্যে পড়ে যাবে। কেমন অবস্থা হবে, কেমন অবস্থা হবে? এখন আবার কাঁদতে থাকবো আর বলো আল্লাহ আল্লাহ আর সইতে পারি না, আর সইতে পারি না, আমাদেরকে পানি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। তখন আল্লাহ তাআলা 1000 বছর পরে আবার ডাকটা মঞ্জুর করবেন। আমরা দুনিয়াতে যেভাবে শ্বাস করলে বৃষ্টি আমরা অনুমান বুঝি, বৃষ্টি হবে শ্বাস করলে আমরা বুঝি, আখিরাতের ময়দানে একটা শ্বাস করব, তখন জাহান্নামীরা বলবে আল্লাহ বুঝে আমাদেরকে বৃষ্টি দিবে। এখন আমাদের কলিজাটা ঠান্ডা করতে পারবো? কিন্তু না রে বাবা, না না, এক একটা বৃষ্টির সাথে এক একটা সাপ বিচ্ছু পড়তে থাকবেন। একবার দংশন করলে 1000 বছর গলা কাটা মুরগি না পাইতে থাকবে। আযাব খালি বাড়বে আর কমবে না, বাড়বে সারা কমবে না। এরপর বলো আল্লাহ বড় ক্ষুধা, পেটের ক্ষুধা সইতে পারি না, পেটের ক্ষুধা সইতে পারি না, আমাদেরকে খাবার দাও। 1000 বছর পরে ডাক মঞ্জুর করবেন। এমন একটা খাবার দেবে, কোনো জায়গা মধ্যে লেখা আছে জাক্কুম ফল, আর কোনো জায়গা মধ্যে লেখা আছে সেও গাছ কাঁটাযুক্ত। যখন এই ফলটা কেটে দেওয়া হবে আর ফলটা এমন তিক্তি গলার মধ্যে আটক হয়ে যাবে, যন্ত্রণা শুরু হয়ে যাবে। দুনিয়া কি কালসাফের বিষ, এর চেয়ে কোটি কোটি গুণ এই কাটার মধ্যে বিষাক্ত জিনিস। এই বিষের সাথে যখন ছটফট করতে থাকবেন, কাঁদতে থাকবেন, উপায় নাই, আবার বলবে আল্লাহ আমাদেরকে পানি দাও। আমরা পানি পান করি, পানি পান করি, 1000 বছর পরে আবার ডাক মঞ্জুর করব। এমন গরম পানি, উত্তপ্ত গরম পানি দিবেন, যে পানিরে বাবা মুখের সামনে নেওয়ার সাথে সাথে নাক ঠোঁট গল্লা ফেলার মধ্যে ভরে দেব। কি অবস্থা হবে? এরপরে এই পানিটা খাওয়ার জন্য অস্থির হয়ে যাবেন। পানিরা যখন খাবেন, পানি আর জাক্কুম ফল সেও গাছ মিলিয়া পেটের নারী বুড়ি সব পান রাস্তাতে বের করে দেওয়া হবে। এখন আরো বড় আযাব, আর চিল্লাচিল্লি করবে জাহান্নামীরা। জাহান্নামে কি খাবেন তাও আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবান ইল্লা হামিমা ওয়া গাসাকা। সেদিন তাদেরকে মরা রক্ত, পচা পুষ তাদেরকে খেতে দেওয়া হবে। কি অবস্থাটা হবে জানেন সেদিন? উপায় নাই বাবা। এরপরে দেখবো জান্নাত দেখা যায়, জাহান্নাম থেকে দেখবো জান্নাত ডাইরেক্ট দেখা যায়। জান্নাত যখন দেখবো, জাহান্নামে দেখব পরিচিত মানুষ দেখা করবো, বলবো সলমদ্দি তুমি আমার বাড়ির পাশে গরিব মানুষ ছিলাই, কত তুমি নমাজ পড়ছো, রোজা রাখছো, মানুষে দিনের দাওয়াত দিছো, বিবি বাচ্চার পর্দা করছো, মাথার মধ্যে টুপি লাগাইছো, দাড়ি রাখছো, আমরা টিটকারি করতাম, মস্কারি করতাম। আজকে আমরা জাহান্নামে পড়ে গেলাম, তোমরা গেলে জান্নাতে। দেখো তোমরা তো জানা কথা, বাড়ির মধ্যে স্বর্ণের চেয়ার, স্বর্ণের পালং, কুর্সি ছিল, কত আনন্দ বুক করেছি, তোমরা নিজেও দেখেছো, কত খাবার খেয়েছি। আজকে ক্ষুধার জ্বালা সইতে পারি না, সইতে পারি না, তোমাদেরকে যে খাবার দিয়েছে একটু পিকে মারো, আর নয় পানির গ্লাসটা একটু দে, একটু পানি পান করি। এইভাবে যখন জাহান্নামীরা চিল্লা চিল্লি শুরু করে দিবে, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও, তখন জান্নাতীরা বলে উঠবেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। তখন জান্নাতীরা বলবে জাহান্নামীদের জন্য বেস্তের কানাফিনা সব হারাম করে দেওয়া হয়েছে। ও দুনিয়ার মুসলমান গো, দুনিয়াতে যদি আল্লাহর হুকুম না মানো, নবীর সুন্নত তরিকা না মানো, বিবি বাচ্চার পর্দা না করো, আরে নামাজও যদি না পড়ো, জাহান্নামের আগুনের স্বাদ কখনো সইতে পারবা না। এরপরে জান্নাতীরা আবার বলতে থাকবেন, ওয়ানাদা
আসহাবুল জান্নাতি আসহাবান নার আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কা। তখন জান্নাতীরা বলতে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থাকাকালীন আমাদেরকে ওয়াদা দিয়েছেন, তোমরা নামাজ পড়বি, রোজা রাখবি, সুদ খাবি না, ঘুষ খাবি না, জুলুম করবি না, বেবিচারি করবি না, ওজনে কম দিবি না, হালাল খাবি, হারাম খাবি না, আল্লাহ রাস্তা মসজিদ মাদ্রাসা দান করবি তো জান্নাত পাবি। আমরা আল্লাহর হুকুম মানেছি, নবীর সুন্নাত তরিকা মানেছি, নামাজ পড়েছি, রোজা রাখেছি, সুদ খাই নাই, ঘুষ খাই নাই, আরে আনাম হারামি করি নাই, বেবিচারি করি নাই, আল্লাহ রাস্তা মসজিদ মাদ্রাসা দান করেছি, যার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়েছে। এখন জান্নাত দিয়ে দিছে, জান্নাতটা কেমন হবে, জান্নাতটা কেমন সুরত হবে, এটাও আমরা জানার দরকার আছে না? আওয়াজ দেন, জানার দরকার আছে নি? এটাও জানার দরকার। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যত হুর তৈরি করবেন, হুর সব 16 বছরের যুবতী হবে। ক বছরের যুবতী? 16 বছরের যুবতী হবে। এমন সৌন্দর্য তাদেরকে দান করা হবে, যদি একবার অমাবস্যা রাতে তাকাইতো, অমাবস্যা রাতটা দিন হয়ে যেত, তারার চোখের পুকাছে কেমন সুন্দর হুর। একবার যদি তুতনি কেপ সাগরও করতো, সমস্ত সাগর মেষখাম্বর মতো গেরান হয়ে যেত, এত সুন্দর হুর হবে। জিবরাইল বলেন, আমি একবার জান্নাতের বাদি দেখে বেহুশ হয়ে গেলাম, বাদি আমার টানে আর বলে, জিবরাইল আমরা তো তাদের গোলাম যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মেনে, নবীর সুন্নত তরিকা মেনে, বিবি বাচ্চার পর্দা করে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসবে, জান্নাতে হবে, আমরা হইলাম তাদের গোলাম। তখন জান্নাতের গোলাম যদি অত সুন্দর হয়, তাহলে জান্নাতের মানুষটা কত সুন্দর হবে, এটা তো জানার দরকার আছে না? কত সুন্দর হবে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি একবার আদম বেশ দেখতে গেলাম, নুনা নামক একটা ওরা আমার দিকে হাসি মারছেন, তার হাসি তামাম ব্যস্তটা আলোক উজ্জ্বল হয়ে গেছে, তার দাঁতের ফুক আছে। আমি বললাম, ওই আল্লাহর প্রশংসা, যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইছেন। আমার আল্লাহ বলে, ও জিবরাইল, লুনা নামক হুররে তো আমি আল্লাহ সুন্দর দিয়া বানাইছি, আর আমি নিজের হাতে বানাইলাম, আর দুনিয়াতে যত আমি আদম সন্তান বানাইলাম, খালা বেসুলা বড় বেকুল্লা টেকুল্লা, তারা যদি আমি আল্লাহর হুকুম মানে, আমার নবীর সুন্নত তরিকার উপর আমল করে 5 ওয়াক্ত নামাজ লইয়া যদি ইমানি ফাহর লইয়া ইমানদার হইয়া যদি আসে, ইলুনা নামক উট থেকে 70,000 গুণ সুন্দর বানায় আমি জান্নাতে উঠাইব। তাহলে জান্নাতে মানুষটা কেমন সুন্দর হলো, চিন্তা করছেন একবার? 70,000 গুণ সুন্দর বানায়া উট থেকে একটা জান্নাতীর পুরুষ এবং নারীকে উঠানি হবে, যদি তারা সঠিকভাবে আল্লাহর আদেশ, নবীর সুন্নত তরিকার উপর আমল করতে পারে। সেদিন মহিলার বয়স হবে 16 বছর, আর পুরুষদের বয়স হবে 32 বছর। যৌবনের ডেরাডেরি থাকবে, আর তাদের চেহারায় তো তরতাজা সুন্দর থাকবে, মুখে বলার ভাষা নয়। 70 পলরা কাপড় পরাইলো সুন্দর বেদ করে দেখা যাবে। সেখানে মহিলারা কোনো আয়াজ নাফাজের কোনো কারণ নাই, জীবনে বুড়াও হবে না, যৌবনও যাবে না, খালি যৌবন বাড়তেই থাকবে। জান্নাতের মধ্যে যখন সিংহাসনে বসে যখন স্বামী স্ত্রী বৈশা আলাপ করতে লাগবো, সেদিন কেমন লাগবো ভাই? অমনি দেখবো জান্নাতের উপর দিয়ে একটা পাখি উড়াতে যাচ্ছে, এত সুন্দর পাখি। তাফসীরে কাবেরী মধ্যে লেখা আছে, তারা খালি মনে মনে ভাববেন, পাখিটা কত সুন্দর, যদি খাইতে পারতাম না জানি কত মজা লাগতো। বলার সাথে সাথে কবাব হইয়া তাদের সামনে হাজির হয়ে যাবে, দুজনে মিলে খাবে, আড্ডিগুলি ফালাইবে, আড্ডিগুলি ফালাই সারবে, আবার পাখি উড়ালটা চলে যাবে। জান্নাতের মধ্যে যে আশা করবে তাই পাবে, যা আপনার মন চায় তাই আপনাকে স্বাধীন দেওয়া হবে, ফলগুলি আপনার মুখের মধ্যে ঝুলিয়া ঝুলিয়া থাকবে। কত আনন্দ, নাজ নেমত। অন্য একজন ঘোষণা করবে জান্নাতের মধ্যে, ও জান্নাতীরা, তোমরা
চিরকাল জান্নাতে থাকবে। তোমাদের যৌবন আর যৌবন বুড়া হবে না, দিনকে দিন তোমাদের সুন্দর বাড়তে থাকবে, যৌবনও বাড়তে থাকবে। আর জান্নাতের মধ্যে দুইটা জান্নাত বানানো হয়েছে রূপার, তার পান পাত্র হবে রূপার। আর দুইটা জান্নাত বানানো হচ্ছে স্বর্ণের, তার পান পাত্র সব হবে স্বর্ণের। তখন জান্নাতীরা যখন বেস্তের ঘরে নিয়ে যাবেন, বেস্তের দারোয়ান দেখাই সালাম দিবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও জান্নাতবাসীরা, তোমাদের জন্য সালাম এবং সুসংবাদ, তোমরা চিরকাল জান্নাতে বসবাস করো। এর মধ্যে কিছু কিশোরায়া ঘুরবে আর স্বাগতম দিবে। ও জান্নাতবাসীরা, তোমাদের জন্য স্বাগতম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এমন নিয়ামত রেখে দিয়েছেন। একজন কিশোর গিয়া যখন বেস্তির হুরে গিয়া বলবে, দেখেছো জান্নাতের একজন পুরুষ আসে তোমাদের স্বামী, এই কথা শুনে বেস্তির হুর এমন লাভ দিবে, তুমি কি দেখেছো? হ্যাঁ, কবে আসবে? বলতে বলতেই জান্নাতের মেদিকে প্রবেশ করে দেখবে জান্নাতটা হীরা মুক্তার উপর স্থাপন করা হয়েছে, আর তাদের উপরে রয়েছে লাল একুশ সবুজ বর্ণের মহামূল্যবান রত্ন পাথর। চতুর্দিকে দিয়া এমন একটা প্রকাশ, বিদ্যুতের চেয়েও কোটি কোটি গুণ প্রকাশ। যদি চোখের দৃষ্টি যদি আল্লাহ তাআলা যদি এমন না দিতেন, চোখের দৃষ্টি জয়লা ফিরা সারকার হয়ে যেত এই প্রকাশের শুনে। তারা তাকায় দেখবে সারি সারি জিনিস রয়েছে, তাদের স্ত্রীগণ বসে আছে, আর সারি সারি তাকিয়া সমূহ রয়েছে। কত আনন্দ আর আনন্দ, কত আনন্দ আর আনন্দ। জান্নাতের বয়ান দেওয়ার মতো কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জান্নাত যে বানাইছে, একমাত্র আল্লাহ তাআলা ভালোই জানে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল ইরশাদ করেন, ও সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে জান্নাতের বিবরণগুলি শুনাইবো? সাহাবায়ে কেরাম বলে, হ্যাঁ অবশ্যই শোনাবেন, আমরা শুনবো। আল্লাহ রাসূল বলেন, জান্নাতের মধ্যে রকমারি রত্ন জাওহারাতে তৈয়ার বহু কামরা তৈয়ার করা হয়েছে। ওইগুলি বারোতে ভিতরতে বার পরিষ্কার ভাবে দেখা যায়। ওইগুলির মধ্যে এমন স্বাদের নেমত, এমন স্বাদের আনন্দ রয়েছে যা কোনোদিন কল্পনা করি নাই, চোখে দেখি নাই, জীবনে কোনোদিন আমরা কল্পনাও করি না। আল্লাহ রাসূল বললেন, মুক্তা নিমিত মহল সমূহ হবে। আল্লাহ নবী ইরশাদ করেন, মুক্তা নিমিত মহল সমূহ হবে। প্রতিটি মহলে লাল একুতের পাথরে নিমিত 70টি ঘর রয়েছেন। প্রতিটি ঘরে সবুজ জহরত পাথরের 70টি কামরা রয়েছেন। প্রতিটি কামরা একটি করে পালং রয়েছেন। প্রতিটি পালঙ্গের উপর একটি করে বিছানা, প্রতিটি বিছানার উপর, প্রত্যেকটা বিছানার উপর একটি করে সুন্দরী হুর, প্রত্যেকটি বিছানার উপর একটি করে দস্তরখান, প্রতিটি দস্তরখানের উপর 70 প্রকার খাবার রয়েছেন। প্রতিটি কামরার মধ্যে, রুমের মধ্যে একজন করে বাদী। ও আদম সন্তান, প্রতিদিন সকালে একজন ব্যস্তবাসীদেরকে সোহাইল্লাওয়ালা নাস্তা করানো হবে। কেমন নেমত! আর ব্যস্তের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিদার হচ্ছে আল্লাহর নেমত। সর্বশ্রেষ্ঠ দিদার কি? আল্লাহর নেমত। দেখতে রাজি আছেন না? আওয়াজ দেবো না, আল্লাহ দিদার দেখতে রাজি আছেননি? সেদিন ব্যস্তের মধ্যে আল্লাহ ব্যস্তবাসীকে দাওয়াত দেওয়া হবে। কথা বুঝুননি? ব্যস্তবাসীরা আল্লাহ তাআলার দাওয়াত পাইয়া এত খুশি, এত আনন্দ। একটা বাতি জ্বালাইলে যেমন ফড়িংগুলি পাল্লায় পাল্লায় আয়া এই বাতির মধ্যে পড়ে, সেইভাবে জান্নাতবাসীরা পাল্লাইতে পাল্লাইতে আল্লাহর দিদার দেখতে যাবেন। সেই জায়গার মধ্যে যখন যাবেন, আল্লাহ একবার দিদার দিবে, একবার গায়েব হয়ে যাইব, মানুষরা বেহুশ হয়ে যাব। আর বলবো, আল্লাহ এই দেখলাম এই নাই, এই দেখলাম এই নাই। একজন ফেরেশতা বলবো, ফেরেশতার আদমের দল, ও জান্নাতীর দল, দিদারের সময় একটু সময় না, এর ভিতরে 70 বছর চলে গেছে। এলে দিদারটা যদি সরাসরি দেওয়া হয় তাহলে কেমন লাগবো সেদিন? আওয়াজটা বলেন। দিদারটা যদি দেওয়া হয় কেমন লাগবো? যেদিন কিয়ামতের মাঠ শুরু হবে, আধা তুলবে, সূর্যগুলি থাকবে, মানুষগুলি চিল্লাবে আর দৌড়বে। আল্লাহর প্রেমিক আশিক নমাজি দল তারা আসরের মাঠে দৌড়বে আর বলবে, আমার আল্লাহ কই? দুনিয়া থাকাকালীন ফজরের নামাজ কদা করি নাই, তাহাজ্জুদ চাই নাই, আল্লাহর কত জিকির করলাম, না কায়া কত কষ্ট করলাম, আল্লাহরে বলাইলাম। আজকে কিয়ামতের মাঠে আমার আল্লাহ কই? তাদের পাওয়ার মিদে আগুনের তাপ লাগবে না, দুর্বার সম্বোধন কই, আমার আল্লাহ কই? আমার মাবুদ কই? আল্লাহ ডাকতে বলবো, আদম সন্তান
দুনিয়াতে আমি তোদেরকে কত কষ্ট দিলাম, না খাওয়ায় রাখলাম, তবু আমি আল্লাহর হুকুম অমান্য করো নাই, নমাজ ছাড়ো নাই, আমি আল্লাহর গোলামি ছাড়ো নাই, আমার নবীর তরিকা ছাড়ো নাই, বিবাহের পর্দা ছাড়ো নাই, না খায়া রইছো এরপরও হুকুম অমান্য করো নাই। আয় 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 আয়, আজ আমি কিয়ামতের মাঠে তোদেরকে আমি ঘুরাইবো না। আল্লাহ 70,000 নূরের পর্দা উঠায়া স্বয়ং আল্লাহ দিদার দিয়া বন্দার কলিজা ঠান্ডা করে দিবেন। সুবহানাল্লাহ। এই দিদার দেখতে রাজি আসেননি? আওয়াজ দেন। আল্লাহ দিদার দেখতে রাজি আসেননি? তাহলে নমাজ পড়ার দরকার আছে না? আওয়াজ দেন। নমাজ পড়তে দরকার আছে না নাই? আপনি দেখান নমাজ পড়বেন তো? আমি আপনাদেরকে ওসিয়ত করি, ফাওয়াদের ওসিয়ত করি, কমপক্ষ আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বাবা এই দুনিয়াতে থাকবেন না, আল্লাহ পাক যেন সকলকে কবুল করে, আমিন। আল্লাহ পাক যেন সকলকে কবুল করে, আমিন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।